সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা কিচেন বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি আবারও আল্লাহর রহমতে হাজির হয়েছি নতুন এবং খুবই সহজ একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের টিকিয়া কাবাব। আমি খুব সহজভাবে দেখানোর জন্য চেষ্টা করেছি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি ছোট মাছকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, আপনারা চাইলে বড় মাছের কাটা ফেলেও ব্লেন্ডার করে নিতে পারেন। মিহিভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলোকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 চামচ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে কোনো সমস্যা নয়, আপনারা এর জায়গায় চালের গুঁড়া কিংবা বেসনও ব্যবহার করতে পারেন, স্বাদে ঠিকঠাক থাকবে। তা আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ। এটা সম্পূর্ণ অপশনাল, যদি বাসায় থাকে তাহলে দিবেন, আর না থাকলে কোনো দরকার নেই। আমি আরও একবার ভালো করে মেখে নিয়েছি। তো আমার এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। এর আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা টিকিয়া কাবাবের শেপটা কীভাবে বানাবেন। এভাবে একটু হাতে নিয়ে এভাবে টিকিয়া কাবাবের শেপ করেই চুলায় তেলে দিয়ে দিব। তো আমি চুলায় চলে এসেছি। আমি দিয়ে দিচ্ছি তেল গরম হলে আমি এখন টিকিয়া কাবাবগুলো যেভাবে দেখিয়েছি ওভাবে হাতে শেপ করে তারপরে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এগুলো সরিয়ে আমি আরও কয়েকটা দিয়ে দিব। আপনারা স্কিনে খেয়াল করুন, আমি কিন্তু তেলটা বেশি গরম করিনি, কিছুটা গরম করেই আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর আমি সম্পূর্ণ মিডিয়াম আঁচে রেখেই ভেজে নেব। আমি আরও একটা কাবাব মাঝখানে দিয়ে দিব। কাবাবগুলো দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব কাবাবগুলোর এক পিঠ হয়ে আসা পর্যন্ত। কাবাবগুলোর নিচের পিঠ হয়ে আসলে কাবাবগুলোকে উল্টে দিতে হবে। আমি এখন এক এক করে কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়ে আমি কাবাবগুলো নিচের পিঠ হয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। কাবাবগুলো অলরেডি হয়ে গেছে। আপনারা একটু স্কিনে খেয়াল করুন। এই পিঠ ও পিঠ 2 পিঠে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন তেল ছাঁকনির সাহায্যে এগুলোকে উঠিয়ে নিব। আর আমি আরেকটা কথা বলে রাখছি, আপনারা অবশ্যই মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেবেন, এতে করে কাবাবগুলো পারফেক্টভাবে ভাজা হবে। আমি এগুলো উঠিয়ে তেল ছাঁকিয়ে আমি একটা প্লেটে নিয়ে নেব। তা আমি তেল ছাঁকিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো টিকিয়া কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখুন। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর উপরটা খুবই মুচমুচ হয়েছে। এই যে ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে। আর এই কাবাবগুলো খেতেও কিন্তু মজা। আমরা সাধারণত ছোট মাছগুলো কাটার জন্য অনেকে খেতে চাই না, তো আমরা যদি এভাবে ছোট মাছের ব্লেন্ডার করে কাবাব করে ফেলি, এতে করে পরিবারের সদস্যরা বড় থেকে ছোট সবাই অনায়াসে খেয়ে নেবে। আর এই ছোট মাছের টিকিয়া কাবাব খেতে অনেক সুস্বাদু। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।